আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ মানিকুর রহমান। সো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে অ্যাসাইন আর্থকুয়েক লোডস ফ্রম লোড প্যাটার্ন বা লোড প্যাটার্ন আমরা আর্থকুয়েক লোডটা কিভাবে অ্যাসাইন করব, ঠিক আছে না? সো এটা একটু মানে কি মনোযোগ সহকারে দেখা উচিত, কারণ এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। সো আমরা তাহলে সরাসরি আমাদের মডেলে যাই। আমি সবগুলো আসলে এক জায়গায় গুছিয়ে রাখছি, এখানে আসি। তাহলে সবগুলো বিএনপিসি থেকে নেওয়া। ওকে, বিএনপিসি থেকে যত ডাটা লাগবে এখানে সবগুলো আমি এখানে গুছিয়ে রাখছি আর কি। আমি আগে বিএনপিসি এখান থেকে আমরা কি করব, ডিফাইনে যাব, আমরা কি আর্থকুয়েক লোডটা অ্যাসাইন করবো, ঠিক আছে না? অ্যাসাইন বলতে এটাকে আমরা মডিফাই করবো। গেলাম EQX, দেন মডিফাই ল্যাটারাল লোড, এখানে ক্লিক করছি। এখন EQX আমরা প্রথম থেকে একটার পর একটা সিকোয়েন্স ধরে আসবো, ঠিক আছে না? এখন প্রথমে কি এক্স ডিরেকশনের জন্য আমরা কি EQX নিয়েছি, তাই না? তার মানে কি আমার ওয়াই ডিরেকশনগুলো আনচেক করে দেবো। আর ইসেন্ট্রিসিটি রেশিও, আমাদের ইসেন্ট্রিসিটি রেশিও এটা আমরা 5% কনসিডার করি, সেজন্য এখানে 0.05 আছে। আমরা এখান থেকে চাইলে প্রতিটা ফ্লোরের জন্য ডিফারেন্ট ভাবে আমরা এটা অ্যাসাইন করে দিতে পারি, যে প্রতিটা ফ্লোর এটা চেক। লাস্টে যখন আমরা টর্শনাল রেগুলারিটি চেক দেবো তখন আমাদের এগুলো কাজে লাগবে, এখন এগুলো কোনো কাজ নাই। আচ্ছা, যাই হোক, এখন তারপর থেকে এখানে আমরা আচ্ছা প্রথম আমাদের এই বক্সের কাজ শেষ, ডিরেকশন অ্যান্ড ইসেন্ট্রিসিটি এই এতটুকু কাজ শেষ, ঠিক আছে না? এর পাশে আমরা টাইম পিরিয়ড, এখানে আমরা যাবো হচ্ছে কি অ্যাপ্রক্সিমেট, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে এখন আমাদের এইটা আসছে, তাই না? এখন এটা তো আমাদের কি বিএনপির সাথে ম্যাচ করে না, বা এখানে ক্যালকুলেশন করার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে সেক্ষেত্রে আমাদের এই টেবিলটা আছে, ঠিক আছে? 6.2.20 টেবিল এখানে আসি। এখানে হচ্ছে কি আমাদের স্ট্রাকচারাল টাইপটাকে আমাদের কি ঠিক করতে হবে। তো এখানে কি আমাদের কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, নাকি স্টিল ফ্রেম, এটা নাকি সেন্ট্রাসের ব্রেসেস স্টিল, নাকি অল আদার স্ট্রাকচার সিস্টেম। তো এইটা আমাদের কি কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, ঠিক আছে? এটা আমরা মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, ঠিক আছে, কংক্রিট। তো সেক্ষেত্রে আমাদের এই টাইপসের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে কি এম এর ভ্যালু কত, 0.9। তার মানে আমরা এখানে যাব, দেন এখানে আমাদের এম এর ভ্যালু হচ্ছে এইটা। তো এম এর ভ্যালু 0.9 যেটা, সেইটার ক্ষেত্রে আমরা যেটা চুজ করবো 0.9 এর জন্য যে ভ্যালু আসতেছে এটাই, ঠিক আছে? ওকে, দেন আসে আমাদের স্টোরি রেঞ্জ। আর্থকুয়েক লোড সাধারণত কি আমাদের বেস থেকে একদম বিল্ডিং এর টপ পর্যন্ত এটা এফেক্ট করে, ঠিক আছে? সেজন্য বেস থেকে আমাদের ওভারহেড ওয়াটার রিভার যেটা আছে, রিজার্ভার যেটা আছে সে পর্যন্ত। এবার আসে হচ্ছে কি ফ্যাক্টরস, রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর, এই যেটা আছে এইটা ডিপেন্ড করে হচ্ছে কি আমাদের যে বিল্ডিংটা আছে সিসমিক ডিজাইন ক্যাটাগরি যেটা, তার উপরে, ঠিক আছে? এই যে সিসমিক ফোর্স এটা আমার ডিজাইন ক্যাটাগরি, এইটা আমরা কোন টাইপের আমরা বিল্ডিংটা ডিজাইন করতেছি তার উপর ডিপেন্ড করে। এখানে কি বিয়ারিং ওয়াল সিস্টেম, এটা কি আমরা শুধু কি বিয়ারিং ওয়াল দিয়ে কভার করতেছি, পুরো স্ট্রাকচারটা ডিজাইন করতেছি? না, এখানে আমার ফ্রেম আছে। এখানে বলছে কি নো ফ্রেম, মানে ফ্রেম থাকবে না, বিম কলম থাকবে না। কিন্তু এখানে আমাদের বিম কলম আছে, তার মানে আমাদের প্রথমটা কি হচ্ছে না। এখানে বলছে কি উইথ ব্রেস অর শেয়ার ওয়াল, এখানে বিল্ডিং ফ্রেম সিস্টেম উইথ ব্রেসিং, এখানে সবগুলো কি স্টিলের স্পেসিফিকেশন, এগুলো আপনারা পড়ে নেবেন সময় করে। এখানে মোমেন্ট রেজিস্টিং ফ্রেমস যেগুলো আছে নো শেয়ার ওয়াল, কিন্তু আমাদের ওখানে কি লিফট করে ওখানে শেয়ার ওয়াল আছে, তার মানে আমাদের এটাও চলতেছে না। এরপর হচ্ছে ডুয়াল সিস্টেম, স্পেশাল মোমেন্ট ফ্রেম ক্যাপাবল আর রেজিস্টিং at least 25% অফ প্রেসক্রাইবড সিসমিক ফোর্স, মানে যেটা কি আমার টোটাল যে সিসমিক ফোর্স আছে এটার 25% কি ক্যাপাবল, রেজিস্ট করতে ক্যাপাবল। আচ্ছা, যাই হোক, এইগুলো সবগুলো আমাদের বলছে উইথ ব্রেসিং অর শেয়ার ওয়াল, আমাদের শেয়ার ওয়াল আছে, ঠিক আছে? তো ডুয়েল সিস্টেম এইটা আমাদেরকে, এইটা হচ্ছে স্পেশাল মোমেন্ট ফ্রেমস, এটা আমাদের ডুয়েল সিস্টেমই, কিন্তু এটা আমাদের হচ্ছে স্পেশাল মোমেন্ট ফ্রেমস না, সেজন্য আমরা এটা নিব না। আমাদের ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম, আমাদের হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্রেম না, আমাদের এইটা আমরা ডিজাইন করতে হচ্ছে কি জেনারেল ধরে একবারে অর্ডিনারি যেটা আছে, অর্ডিনারি রিইনফোর্সড কংক্রিট শেয়ার ওয়াল না, এটাও না, সরি। আমরা এটা ডিজাইন করব, আমাদের এটা হচ্ছে কি ইন্টারমিডিয়েট, বাংলাদেশের যেগুলো সেগুলো সব ম্যাক্সিমাম ইন্টারমিডিয়েট। আমি এর আগে একটা করছিলাম, ওটার কথা বলতেছি আর কি। আচ্ছা, যাই, এইখানে আমরা কি করবো, অর্ডিনারি আমাদের রেইনফোর্সমেন্ট শেয়ার ওয়াল এটাও নাই। আমাদের বিল্ডিংটা হচ্ছে আমরা অর্ডিনারি রেইনফোর্সমেন্ট কংক্রিট শেয়ার ওয়াল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 4, মানে আমাদের ইন্টারমিডিয়েটের
ভিতরে ক্যাটাগরি আছে 4টার ভিতরে আমাদের যে 4 নম্বর আছে এটা আমাদের কি স্যাটিসফাই করে, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো এখন আমাদের লাগবে এখানে। এই পুরো টেবিলটা আপনারা খুবই যত্ন সহকারে পড়ে নেবেন, এইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিল্ডিং অ্যানালিসিসের ক্ষেত্রে আমাদের এই যে সিসমিক ফোর্স রেজিস্টিং যে সিস্টেম আছে এটা চুজ করা খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আছে আমাদের রেসপন্স ডিটেকশন ফ্যাক্টর যেটা আর আছে, আর এর ভ্যালু আমরা কত পাইছি 5.5, দেন আমার ওমেগা যেটা পাইছি ওভারস্ট্যান্ড ফ্যাক্টর যেটা এটা কত পাইছি, ওভারস্ট্যান্ড ফ্যাক্টর পাইছি 2.5 আর অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর পাইছি 4.5। আর ইম্পর্টেন্স ফ্যাক্টরের জন্য আমাদের আগে লাগবে হচ্ছে কি অকুপেন্সি ক্যাটাগরি। এখানে এই চারটা আপনার বড় রেসিডেন্সিয়াল আমাদের কি 1 নম্বর হচ্ছে যেগুলো লো হ্যাজার্ডাসের ওইগুলা, আর 2 নম্বর কোনগুলো যেগুলো 1, 3, 4 এইগুলোতে পড়বে না, এই ক্যাটাগরিজের ভিতরে পড়বে না সেইগুলো। তো এইগুলো সব আপনারা পড়ে নেবেন। আমাদের যেহেতু রেসিডেন্সিয়াল বিল্ডিং এটা অকুপেন্সি ক্যাটাগরি 2, আর যদি অকুপেন্সি ক্যাটাগরি 2 হয় তাহলে ইম্পর্টেন্স ফ্যাক্টর কত, ইম্পর্টেন্স ফ্যাক্টর হবে 1। এই যে অকুপেন্সি ক্যাটাগরি যদি 1 অথবা 2 হয় তাহলে ইম্পর্টেন্স ফ্যাক্টর কত 1। এই সেই জন্য এখন এখানে আমাদের কত 1। এখন আসি হচ্ছে আমাদের এইখানে যে আমাদের এসএ ভ্যালু যে স্পেকট্রাল যে অ্যাক্সেস আছে এটা, দেন আমরা এখানে আসি। এইটার জন্য আমাদের লাগবে আগে দেখি, আচ্ছা টেবিল আছে, এরপরে দেখি যে কি এখানে বলছে যে স্পেকট্রাল রেসপন্স প্যারামিটার যেগুলো SSS1, এই যে SAS1 এইগুলো সব আমরা দেন আমরা এখানে আসি। প্রথমে এটা হচ্ছে কি SS আর S1, ঠিক আছে। দেন তারপর FA FV আছে, দেন HDS আছে। আচ্ছা সবার আগে এখন এখানে আমাদের দেখতে হবে যে কি আমাদের যে SS যে প্যারামিটার আছে এটা আমাদের যেহেতু চিটাগংয়ের জোন কত, চিটাগংয়ের জোন হচ্ছে 3, ঠিক আছে। যেহেতু চিটাগংয়ের জোন 3 সেহেতু আমাদের কি SS এর ভ্যালু কত 0.7। দেন আমি এখানে আসি 0.7। আর S1 এর তাহলে আমাদের ওখান থেকে S1 এর ভ্যালু কত পাইছি 0.28। আর লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড এটা আমরা কত পাবো, এইখানে আমরা এখান থেকে যাই, আমাদের এখান থেকে এটা দেখতে হবে যে আচ্ছা এইখানে আছে, এখানে সয়েল টাইপটা কি, সয়েল টাইপটা আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনাদের বিল্ডিং করার সময় একটা দিই সয়েল রিপোর্ট থেকে আপনাদের এসপিটি ফিল এসপিটি যদি দিয়ে দেয় সেখান থেকে আপনারা এনবার এটা বের করে ফেলবেন, করার পরে এসপিটি ভ্যালুটা বের করে ফেলবেন। এভারেজ এসপিটি ভ্যালু বের করার পরে আপনারা এই যে এই চারটার সাথে সবগুলো মিলিয়ে দেখবেন, যদি আপনাদের এইগুলোর সাথে কোনো একটা যদি স্যাটিসফাই করে তাহলে আপনারা সেই অনুযায়ী ওখান থেকে ধরবেন। আমাদেরটা ছিল এসপিটি, এটা ক্যালকুলেট করে দেখছিলাম যে কত 15 থেকে 50 এর ভিতরে ছিল, তার মানে আমাদের সাইড ক্লাস ছিল এসসি। দেন আমি এখানে আসি, আচ্ছা এটা দিতে ছিলাম। দেন আচ্ছা আমাদের সয়েল টাইপ ছিল হচ্ছে কত এসসি। এখন এসসি এর জন্য আমাদের যে টাইম পিরিয়ড যেটা ছিল এটা কত এস টিবি টিসি টিডি, এর ভিতর যেটা ম্যাক্সিমাম ওই ভ্যালুটা আমরা নেব হচ্ছে কত 2 অ্যাজ এ টাইম পিরিয়ড, সরি এটা না 0.2 ছিল, লং টার্ম 2, ঠিক আছে। আর সাইড ক্লাস এইগুলো হচ্ছে কি, এগুলো যদি আমরা বসাই এগুলো আমরা ইউজ করতে পারবো না, এগুলো তাহলে সিস্টেম ডিফাইন্ড হয়ে যাবে। আমরা কি ইউজার ডিফাইন্ড মানে হচ্ছে এফ। এখন আমাদের সাইড কোফিসিয়েন্ট এফ এ এফ বি এই ভ্যালুগুলো আমরা এখানে বসাবো। আচ্ছা এফ এ এফ বি এর ভ্যালু কই পাবো, এই যে এফ এ কত আমাদের যেহেতু আমাদের সয়েল টাইপ বা সাইড ক্লাস পাইছি কত এসসি এর জন্য জোন 3 কত 1.15, তার মানে আমরা এটা পাবো হচ্ছে কত 1.15। দেন সাইড কোফিসিয়েন্ট এফ বি এটা কত পাবো, এফ বি পাবো হচ্ছে এসসি এটার জন্য জোন 3 এর জন্য 1.75। ওকে, বাকি আমাদের আর কিছু করতে হবে না, এগুলো সব সিস্টেম ক্যালকুলেটেড। দেন ওকে আমাদের ইকিউএক্স কমপ্লিট। দেন আমি আসবো হচ্ছে কত ইকিউওয়াই, সেম প্রসিডিউর, জাস্ট কি করব সব ভ্যালু সেম থাকবে, জাস্ট আমি কি করব এইটা চেক দেবো, ঠিক আছে। এবার কি আমি ইকিউওয়াই যেহেতু করতেছি তার মানে এটা,
দেন অ্যাপ্রক্সিমেট এখান থেকে আমরা কত ছিল 0.9 ছিল বেস, ঠিক আছে। এটা ছিল 5.5 আর 2.5, এটা ছিল 4.5 মেবি, হ্যাঁ 4.5। দেন আমাদের এইটা কত ছিল, এটা ছিল 0.7, তারপরে এটা ছিল 0.28, দেন আমার এটা ছিল 2, দেন এখান থেকে আমাদের ইউজার ডিফাইন কত এফ, দেন আমাদের এখানে ছিল 1, এটা কত ছিল সরি ভুলে গেছি, 1.15 আর 1.75, 1.15 আর এটা ছিল 1.725, is it true? হ্যাঁ 725, ওকে। দেন আমাদের আর্থকুয়েক লোড যেগুলো ছিল এগুলো অ্যাসাইন করা কমপ্লিট, দেন ওকে। এরপর আমরা কি করবো, এরপর ডায়াফ্রাম করার পর আমরা উইন্ড লোডটা অ্যাসাইন করে দেবো, ঠিক আছে। এরপরে যে আর্থকুয়েক লোড, এরপর ডায়াফ্রাম করার পরে আমরা অটোমেশ করার পরে তারপর আমরা উইন্ড করতে পারি, অথবা মেশ করার আগে করতে পারি, সমস্যা নেই। কিন্তু ডায়াফ্রাম করার পরে অবশ্যই আমাদের কি উইন্ড লোডটা অ্যাসাইন করতে হবে। সো আজকে আমরা আর্থকুয়েকটা দেখলাম। আচ্ছা, আজকে আর্থকুয়েক পর্যন্তই থাকুক, আর নেক্সট টিউটোরিয়ালে আমরা বাকিটুকু দেখবো ইনশাল্লাহ। সো দ্যাটস ইট ফর টুডে। আসসালামু আলাইকুম।